মনোবিজ্ঞানী ওয়াটসন সর্বপ্রথম মনোবিজ্ঞানের পরীক্ষণ পদ্ধতি ব্যবহার করেন। প্রতিটি বিজ্ঞানী তার বিষয়বস্তু আলোচনা করার জন্য কিছুটা সুনির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে থাকে। বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞান ও এর ব্যতিক্রম নয়। আচরণ সম্পর্কিত বিজ্ঞান হিসেবে মানুষ ও অন্যান্য প্রাণীর আচরণের বিভিন্ন দিক সম্বন্ধে উপাত্ত সংগ্রহের জন্য মনোবিজ্ঞানের কতগুলো পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে হলো পরীক্ষণ পদ্ধতিটা কি। ওকে, মনোবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা অর্জন করা সম্ভব হয়েছে এ বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে। বুঝতে পারছেন? পরীক্ষণ পদ্ধতি মূলত করা হয়েছে মনোবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা অর্জনের করা সম্ভব হয়েছে এর বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে। মনোবিজ্ঞানের ব্যবহৃত পদ্ধতিসমূহের মধ্যে পরীক্ষণ পদ্ধতিকে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত পদ্ধতি মনে করা হয় এবং মনোবিজ্ঞানিক অন্যান্য পদ্ধতির চেয়ে পরীক্ষণ পদ্ধতিকে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন, যে পদ্ধতিতে সুবঞ্চিত ও সুপরিকল্পিত অবস্থায় সুনিয়ন্ত্রিত পরিবেশের সপক্ষে চলের উপর স্বাধীন চলের প্রভাব যাচাই করা হয় তাকে পরীক্ষণ